আজ সোমবার চা খেতে যেয়ে মৃত্যু হলো এক ভিক্ষুকের। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার সুপাড়া মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ব্যক্তি একজন প্রতিবন্ধী ব্যক্তি। আরামবাগের বিভিন্ন জায়গায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন। সুপাড়া চায়ের দোকানে তিনি প্রতিদিনের মতো আজও সকালে চা খেতে এসেছিলেন। তখনই তিনি অসুস্থতা বোধ করেন। পরে তিনি সেখানে শুয়ে পড়ে মারা যান। মৃত ব্যক্তির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় আরামবাগ থানার পুলিশ। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বসেছিল না এমনি কি শুয়ে পড়েছিল? এলো ওখানে এসে বললো আমার শরীরটা কেমন করছে, আমাকে একটু চা দাও। একটু চা দিল, তারপরে খেলো। খাওয়া দাওয়ার পর বলছে আমার শরীর কেমন করছে। একজন বললো একটু গ্লাসে একটু জল খাওয়াই, গ্লাসে একটু জল দিল। জল খেয়ে শুয়ে শুয়ে পড়ল। আর তারপরে দেখলো তখন কয়েকজন বললো কি রে লোকটা মরে গেল নাকি রে। হ্যাঁ, তখন একজন গায়ে হাত দিয়ে দেখলো, বললো যে এটা তো ঠান্ডা হয়ে গেছে। তারপর দেখুন চোখগুলো সত্যি সোজা হয়ে গেছে। কোথায় বাড়ি বা নাম কিছু জানতে পারে? বাড়ি এখানে নেয়, এখানে হাটিয়া থাকে। বাইরে থেকে ভিক্ষে করে, ওর বউ ভিক্ষে করে। এটা মানে চা খাওয়ার পর হয়েছে? হ্যাঁ, জল খেলো, জল খাওয়ার পর লাস্টে জল খেলো। কোথায় হয়েছে ঘটনাটা? এই জায়গাটার নাম কি? এটা সুপাড়া মোড়। সুপাড়া মোড়। আপনার দোকানে চা খাচ্ছিল? হ্যাঁ, এখানে। আপনার নাম? আমার নাম স্বপন সেন। ঘটনা কিছু সকালবেলায় আরামবাগ থেকে এসে এখানে চা খেতে এসছে। এখানেই ডেলি সকালে এসে চা খায়। চাটা খাওয়ার সময় বললো যে চাটা খেয়েছে, শরীর খারাপ করছে। একজন একটু মুখে জলও দিল, চাও খেয়েছে। খেয়ে বসে তারপর দুষ্ট শুয়ে পড়েছে। সে আর কোনো মারা গেল। ওনার বাড়ি বা কোথাও জানা? বাড়িটা বলতে পারবো না, এইখানে ভাড়া থাকে। কি কাজ করতো? কি আছে? হ্যাঁ, কি কাজ করতো বা কেউ? না, ভিক্ষা টিক্ষা করে। এমনি প্রতিবন্ধী মানুষ। বয়স কত হবে? বয়স মোটামুটি 70-এর কাছে। এটা কোন জায়গা? এটা ঘিয়া। আজকে সকালেই ঘটেছে? এই হ্যাঁ, সকালে পুলিশ এসেছিল? পুলিশ এসে লাশটাকে নিয়ে গেল। আপনি কে এখানে? আমি এখানকার স্থানীয় মানুষ। আপনার নাম? আমার নাম শেখ ফারুক হোসেন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।